রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া, খুরুশিয়া, সুখবিলাস এলাকার পাশাপাশি এমন 3টি পাহাড় দখলের পর সংরক্ষিত বন উজাড় করে মাল্টা বাগান তৈরি করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ছোট ভাই এরশাদ মাহমুদ। পাহাড়ের পাদদেশে বাঁধ দিয়ে তৈরি করেছেন কৃত্রিম লেক, যেখানে চাষ করতেন নানান প্রজাতির মাছ। বেশ কয়েকবার জাতীয় পুরস্কারও অর্জন করেছেন এরশাদ মাহমুদ। গেল বুধবার সকালে 30 একর আয়তনের বিশাল এই জায়গাটিতে মাল্টা বাগান উচ্ছেদ অভিযান চালায় বন বিভাগ। কেটে দেওয়া হয় গাছের চারা, খুলে দেওয়া হয় বাঁধ। এ সময় মাছ ধরার উৎসবে মাতে স্থানীয়রা। বর্তমানে দখলের অর্ধেক বন বিভাগ নিজেদের আয়ত্তে আনে, বাকি জায়গা উদ্ধার করা হবে বলে জানায় বন বিভাগ। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের ছোট ভাই এরশাদ মাহমুদের দখলের প্রায় 212 একর জায়গা ছিল। গত 26 তারিখ থেকে 28 তারিখ 3 দিনে আমরা প্রায় 105 একর জায়গা আমাদের আওতায় নিয়ে আসছি, দখলমুক্ত করেছি। আর বাকি যে জায়গাগুলো দখলে আছে এগুলো অচিরেই আমাদের উদ্ধার কাজ চলমান আছে। এগুলো খুব দ্রুত আমরা এগুলো বাকিটা উদ্ধার করে আমাদের নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসবো। শুধু দুধপুকুরিয়ায় নয়, একই উপজেলার সুখবিলাস গ্রামের পাহাড়ি লেক দখল করে গড়ে তুলেছিলেন রেস্তোরাঁ। পাশের গ্রামে বন বিভাগের আরেকটি পাহাড়ে গড়েছিলেন গরু ও গয়ালের খামার। গত 3 দিন ধরে যা উচ্ছেদ করেছে বন বিভাগ। স্থানীয়রা বলছেন, গত 16 বছর ধরে দখলের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন হাসান মাহমুদের পরিবার। এতদিন ভয়ে মুখ না খুললেও পট পরিবর্তনের পর মুখ খুলতে শুরু করেছেন স্থানীয়রা। একটা উচ্চ করে কথা বলতে পারতো না, স্বাধীনভাবে চলাফেরা করতে পারতো না, যা পরিণত হচ্ছে এখন যে সরকার পতনের পর সবকিছু উন্মোচন করতে সবাই গরু ফালছে, গিয়া ফালছে, তারপর ফজর দিছে। তো এই মনে করে দিনে যেতে মনে করো গিয়ে আগে চলে গেছে, মন্ত্রী যাতে চলে গেছে, হ্যাঁ মন্ত্রী যাতে চলে গেছে, এখন ভাঙচুর করে নিয়ে গেছে। পুকুরটা আছে প্রজেক্টের, এখানে কতগুলা কাগজের আছে, কতগুলা রিজার্ভের আছে, উভয় মিলিয়ে আছে। আমি যেটা সত্য জানি। বন বিভাগের কর্মকর্তাদের দাবি, 1 বছর আগে বেদখলে থাকা এসব জমি উদ্ধারে জেলা প্রশাসন বরাবর আবেদন করেছিল বন বিভাগ। তবে হাসান মাহমুদের রাজনৈতিক প্রভাবের কারণে তা এতদিন সম্ভব হয়নি। অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে আমাদের বাকি যে বনভূমিগুলো আছে সেগুলো উদ্ধার করা হবে এবং সেখানে বৃক্ষরোপণ করা হবে। 2008 সাল থেকে টানা চতুর্থবারের মতো চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। 1.5 দশকেরও বেশি সময় তার প্রভাবে এলাকায় অবৈধ দখল ও বালি উত্তোলন সহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার ভাই এরশাদ মাহমুদের বিরুদ্ধে। রোজিনা রুজি, বাংলাদেশ টেলিভিশন।